হ্যালো গাইস, নমস্কার সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার স্টালিন চলে এসেছি নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফেসবুকে আনলিমিটেড ফলোয়ার্স তৈরি করতে পারেন এবং সবগুলো ফলোয়ার্স কিন্তু অর্গানিক ওয়েতে পাবেন। এখানে কোনো ফেক ফলোয়ার্স পাবেন না, কারণ এটা আপনি এক্সচেঞ্জের মাধ্যমে নেবেন। খুব শর্ট টাইমে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ফলোয়ার্স কিন্তু আপনি জেনারেট করতে পারেন। তো শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন এবং নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সেখানে আমরা সার্চ বক্সে গিয়ে লিখব লাইক ফর লাইক, লাইক ফর লাইক .org বা লাইক ফর লাইক লখে আমি যখন সার্চ করব তখন আমার সামনে এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার প্রথম কাজ হবে হচ্ছে এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেই ক্ষেত্রে আমি আর নতুনভাবে রেজিস্ট্রেশন করছি না, বাট আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। খুবই সিম্পল, আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। এখানে রেজিস্টারে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা পুনরায় আবার দিবেন এবং নিচে মেইল এবং পুনরায় আবার সেই মেইলটা দিবেন। তারপরে এইখানে আই এগ্রিতে ক্লিক করবেন এই বক্সটাতে এবং রোবটটা চেক দিয়ে সাবমিট করে দিলে আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে অথবা একটা কোড যাবে, সেটা আপনি পরবর্তীতে দিয়ে কনফার্ম করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে অলরেডি, আমি সেক্ষেত্রে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। আমি সরাসরি এখানে এসে লগ ইনে ক্লিক করছি। এবার আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্ল্যাটফর্মটা অলরেডি লগ ইন হয়ে আছে এবং এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া প্যানেল বা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বলতে পারি, বা একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করে একটা মেজর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি শুধুমাত্র ফেসবুক বলে না, আপনি যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক, ফলোয়ার্স, সাবস্ক্রিপশন বা যা যা অপশনগুলো থাকে সেগুলো কিন্তু আপনি সব এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে করতে পারবেন। তো শুরুতে আমরা যেটা করব, আমাদের এই প্ল্যাটফর্মে আমরা লগ ইন করার পরে বাম পাশে এখানে এসে আমরা এখানে ক্লিক করব 1 2 3 যেটা দেখতে পাচ্ছেন স্টালিন। এখানে আমি প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মাত্র 2টা ক্রেডিট আছে, আমার কোনো ক্রেডিট নেই। আপনার প্রথম কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মে অন্যদের যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেই সকল অ্যাকাউন্টে আপনি ফলো করবেন, লাইক করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন। এইসব করার মাধ্যমে আপনার কিন্তু পয়েন্টটা বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু বা আপনার ফেসবুক পেজে কিন্তু আপনি ফলোয়ার বাড়াতে পারবেন না। তার জন্য কি করতে হবে একটু বলে রাখি, আপনি যে ব্রাউজারে এইটা লগ ইন করবেন, অর্থাৎ আপনার এই যে লাইক ফর লাইক অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন বা লগ ইন করবেন, ওই ব্রাউজারে কিন্তু আপনাকে অন্য অন্য সোশ্যাল মিডিয়া, যেমন আপনার পিন্টারেস্ট থাকতে পারে, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব বা আপনার হচ্ছে ফেসবুক, লিঙ্কডিন, যত রকম অ্যাকাউন্ট থাকুক না কেন, টিকটক, সেগুলো আপনি লগ ইন করে রাখবেন। কারণ আপনি যখন কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পয়েন্ট বাড়াবেন তখন কিন্তু আপনাকে সেই সোশ্যাল মিডিয়া লগ ইন থাকতে হবে এখানে। তো আপনার যে কোনো একটা লগ ইন করেও নিতে পারেন বা একাধিক লগ ইন করেও নিতে পারেন। তো আমি সাজেস্ট করব একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লগ ইন করে রাখার জন্য, এবং একটা প্ল্যাটফর্ম থেকে খুব বেশি পয়েন্ট বাড়াবেন না, তাহলে অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। এবার আপনার কাজ হচ্ছে এখানে এসে এই যে ফ্রি ক্রেডিটে ক্লিক করেন। ধরে নেন আমি হচ্ছে টুইটারের মাধ্যমে আমার অ্যাকাউন্টে পয়েন্ট বাড়াবো, অর্থাৎ এই যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মে আমি পয়েন্ট বাড়াবো, তাহলে আমি টুইটারে লাইকের মাধ্যমে পয়েন্ট বাড়াবো। আমি এখানে এসে টুইটার লাইকে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এই যে ফ্রি ক্রেডিট বাই টুইটার লাইকস। আমি এখানে অন্যদের টুইটারে লাইক দিয়ে কিন্তু আমি ক্রেডিট নিয়ে দিতে পারি। দেখুন এখানে লাইকে ক্লিক করলাম, একটা পেজ ওপেন হবে এবং সেই পেজে একটা পোস্ট ওপেন হবে, টুইটারের একটা পোস্ট ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন টুইটারে একটা পোস্ট ওপেন হচ্ছে। এবার এখান থেকে এসে আমি জাস্ট এখানে একটা লাইকে ক্লিক করে দিব। লাইকে ক্লিক করে এটাকে ক্রস দিয়ে দিব এবং কনফার্ম করে দিব। এইখানে দেখেন পয়েন্ট বেড়ে যাচ্ছে, আবার আরেকটা আসবে, এভাবে আপনি বারবার আসবে, আপনি বারবার কিন্তু এভাবে পয়েন্ট বাড়াবেন। কোনোটা থেকে 2 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 1 পয়েন্ট, এভাবে র্যান্ডমলি আপনাকে কিন্তু পয়েন্টটা দিয়ে দিবে। তো আমি এটাতেও পয়েন্ট বাড়ালাম। ওকে, বাড়ানোর পরে আমি কনফার্ম দিয়ে দিলাম। এবার ধরেন আপনি টুইটারে পোস্টের জায়গা থেকে আপনি টুইটারে পোস্টে দিয়ে বাড়াবেন না, আপনি ফেসবুকে দিয়ে বাড়াবেন অথবা আপনি ইনস্টাগ্রাম দিয়ে বাড়াবেন। তাহলে এখানে কিন্তু যত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এর যে কোনো প্ল্যাটফর্ম আপনার লগ ইন থাকতে হবে যদি আপনি সেটাতে পয়েন্ট বাড়াতে চান। তো ধরে নেন আমি এখন ইনস্টাগ্রাম ফলোয়ার দিয়ে পয়েন্ট বাড়াবো, তাহলে আমি ইনস্টাগ্রাম ফলোয়ারের পরে ক্লিক করব। এখানে দেখেন একটা অপশন আসছে, এখানে ক্লিক করব, ইনস্টাগ্রাম একটা প্রোফাইল ওপেন হবে, সেই প্রোফাইল আমি একটা ফলো করব এবং ফলো করার পরে কিন্তু আমি ক্রস চিহ্ন ক্লিক করে দেবো। যে ফলো করে দিলাম, ফলোটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি 1-2 সেকেন্ড একটু ওয়েট করব, কারণ এটা পেজটা ভালোভাবে লোড নেওয়ার জন্য। ওয়েট করার পরে আমি এখানে ক্রস চিহ্নে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেখবেন এখানে আমার পয়েন্ট বাড়বে, পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আমি আবার এখানে আরেকটা ক্লিক করছি,
নতুন আরেকটা আসবে। এবার এভাবে কিন্তু আসতেই থাকবে। আপনি এভাবে জাস্ট ফলো করে করে আপনার পয়েন্ট বাড়াবেন। আপনি যত বেশি পয়েন্ট বাড়াবেন তত বেশি কিন্তু আপনার প্রোফাইলে, মানে আপনার ফেসবুক প্রোফাইল বলেন বা টুইটার প্রোফাইল বলেন, যেটাই বলেন না কেন, যেটাতে আপনি ফলো নিতে চান বা লাইক নিতে চান বা কোনো পোস্টে লাইক বাড়াতে চান, আপনি কিন্তু পয়েন্ট ছাড়া বাড়াতে পারবেন না। তো আপনি যে কোনোটা দিয়ে আপনি কিন্তু এভাবে পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে বলে নিব, একটা যদি আপনি ইনস্টাগ্রাম দিয়ে পয়েন্ট বাড়ান তাহলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম দিয়ে 100 বেশি পয়েন্ট বাড়ানোর পর ইনস্টাগ্রাম দিয়ে আর পয়েন্ট বাড়াবেন না, তখন আপনি আবার ফেসবুক দিয়ে বাড়াবেন। ফেসবুক দিয়ে 100 পয়েন্ট বাড়ানোর পরে আপনি চলে যাবেন টিকটকে বাড়ানোর পরে ইউটিউবে। এভাবে ঘুরে ফিরে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি পয়েন্ট বাড়াবেন। একটা প্ল্যাটফর্ম থেকে যখন আপনি ধারাবাহিকভাবে পয়েন্ট বাড়াতে যাবেন তখন আপনার সেই প্ল্যাটফর্মটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এখন ধরেন আমার এখানে পয়েন্ট হয়ে গেল, ধরেন 5000 পয়েন্ট আমি তৈরি করলাম। এবার আপনি আপনার ফেসবুক পেজে যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে এখানে উপরে চলে এসে দেখবেন অ্যাড ম্যানেজার নামে বা ম্যানেজ পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার কোন পেজে আপনি ফলোয়ার বাড়াবেন সেই ক্ষেত্রে সেই অপশনটা এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মে পয়েন্ট বাড়াবেন। তো আমি ধরেন ফেসবুক শেয়ার আছে, ফেসবুক এই যে প্রোফাইল আছে, ফেসবুক ভিউ আছে, অনেক কিছু এখানে কিন্তু আছে, ফেসবুক লাইক আছে। আমি এখানে ধরেন ফেসবুক লাইক দিব অথবা ফেসবুক পেজ ফলোয়ার দিব। আমি যদি ফেসবুক পেজ ফলোয়ার দিই তাহলে দেখেন আমার এখানে দুইটা কিন্তু অলরেডি আছে, যে দুটোয় কাজ হচ্ছে। আমি আরেকটা যদি দিই, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এইখানে এসে দেখেন অ্যাড নিউ ফেসবুক লিঙ্ক, এখানে ক্লিক করবো। এখানে যে ফেসবুক প্রোফাইলের আমি ফলোয়ার বাড়াতে চাচ্ছি আমি ঠিক সেই ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসবো। আমি যেহেতু পেজের কথা বলছি তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে একটা পেজে চলে গেলাম। এই যে পেজে যাওয়ার পরে আমি জাস্ট এই পেজের লিঙ্কটা উপর থেকে এই পেজের লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমি আবার চলে আসবো হচ্ছে আমার সেই প্ল্যাটফর্মে এসে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। এখানে হচ্ছে আপনার কিছু পয়েন্টের সংখ্যা আছে যে কত পয়েন্ট করে আপনার কাটবে, এক একটা লাইক বা এক একটা ফলোয়ারের ক্ষেত্রে কত পয়েন্ট করে কাটবে। তো আপনি এখানে মিনিমাম 5 দিবেন, তাহলে আপনার স্পিডটা একটু মোটামুটি থাকবে। আপনি যদি 2 দেন তাহলে অনেক দেরিতে পয়েন্ট বাড়বে। আপনি যদি 3 দেন আরও দেরিতে, মানে আরও একটু কম বাড়বে। এভাবে আপনি যদি 10 দেন তাহলে দ্রুত বাড়বে, আপনি যদি 20 দেন তাহলে মিনিটে 20-50টা করে বাড়বে। এভাবে কিন্তু আপনার পয়েন্ট থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি এখানে 5 দিয়ে দিবেন। 5 দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ শেষ। এই হচ্ছে আপনার কাজ। এই দেখেন নতুন আরেকটা অ্যাড হয়ে গেছে। আমার দেখেন আগে যে দুইটা অ্যাড করা আছে, একটা দেখেন 82টা 182টা অলরেডি ফলোয়ার হয়ে গেছে, একটা 384টা ফলোয়ার হয়ে গেছে, আর এই একটা নতুন অ্যাড করলাম। আপনি পরবর্তীতে চাইলে এখান থেকে ডিলিট, ওই যে ডিলিট বাটন আছে এখানে ক্লিক করে ডিলিট করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো খুবই সিম্পল। এভাবে কিন্তু আপনি চাইলে প্রচুর পরিমাণে আপনার ফেসবুক প্রোফাইল বলেন, অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলেন, সে সকল প্রোফাইলে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফলোয়ার বা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন। এবং বলে রাখি, এগুলো কিন্তু ড্রপ করবে না, কারণ এগুলো কিন্তু অথেন্টিক ওয়ে। কারণ আপনি কাউকে ফলো দিচ্ছেন এবং সেও তার জায়গা থেকে এক্সচেঞ্জ করছে আপনার মাধ্যমে, সুতরাং এগুলো খুব একটা ড্রপ করে না। আপনার 90 বা 80% ফলোয়ার কিন্তু থেকে যাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এবং আপনাকে সবাইকে বলবো আবারও, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।